অপরাধ ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো শুধু নৃশংসতার জন্য নয়, বরং তাদের বিকৃত পারিবারিক পটভূমির জন্য শিউরে উঠতে হয়। এক মা নিজ হাতে দুই মেয়েকে শিখিয়েছেন অপরাধ, তারপর তাদের নিয়েই গড়ে তুলেছেন শিশু অপহরণ ও হত্যার এক ভয়ঙ্কর চক্র। সেই দুই মেয়ে সীমা মোহন গাভিট এবং রেণুকা কিরণ শিন্ডে আজও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে বন্দী। আর এই ভয়ঙ্কর অধ্যায় সূচনা করেছিলেন তাদের মা অঞ্জনা গাভিট। রেণুকার জন্ম ১৯৭৩ সালে মহারাষ্ট্রে। তার ২ বছর পর জন্ম নেয় সীমা। তাদের শৈশব ছিল অনিশ্চয়তা আর ভাঙা সংসারের গল্পে ভরা। বাবা ছিলেন ট্রাক চালক, কিন্তু বড় মেয়ের জন্মের পরে স্ত্রী সন্তানকে ফেলে চলে যান। সংসারের ভার এসে পড়ে অঞ্জনার কাঁধে। বাঁচার তাগিদে তিনি শুরু করেন ছোটখাটো চুরি, পরে নতুন করে সংসার গড়ার চেষ্টা করেন। বিয়ে করেন মোহন গাভিটকে। সেই সংসারে জন্ম নেয় সীমা, কিন্তু ভাগ্য যেন বারবার একই গল্প লিখতে চেয়েছে। দ্বিতীয় স্বামীও তাদের ছেড়ে অন্য এক নারী প্রতিমাকে বিয়ে করেন। এই ঘটনার পর অঞ্জনার ভেতরে জন্ম নেয় ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহা। সেই প্রতিশোধে প্রথম বড় অপরাধে রূপ নেয় ১৯৯০ সালে। নিজের দুই মেয়েকে সঙ্গে নিয়ে তিনি অপহরণ করেন মোহন গাভিট ও তার দ্বিতীয় স্ত্রীর ছোট্ট মেয়েকে। পরে সেই শিশুকে হত্যা করা হয়। এই অপরাধে সাহায্য করেছিল রেণুকার স্বামী কিরণ শিন্ডেও। এই ঘটনাই ছিল তাদের অপরাধ জগতের প্রকৃত সূচনা, যেখানে মা নিজেই মেয়েদের হাতে তুলে দেন খুনের পাঠ।